সো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ভেক্টর। তোমরা ফিজিক্সেও হয়তো ভেক্টরটা পড়ে আসছো, সেহেতু তোমরা আশা করি এটা ভালো মতো জানো। ভেক্টর অধ্যায়টা খুবই সোজা, কিছু বেসিক সূত্র আছে, সেগুলো একটু ভালো করে যদি বুঝে পারো তাহলে হয়ে যাবে। আর ভেক্টর সম্পর্কে আমার মনে হয় না যে এমন কোনো স্টুডেন্ট আছে যে যার ধারণাটা নাই। খুবই সোজা একটা অধ্যায়, শুধু তোমাদের এটা পড়ানো হয়েছিল না। সো এখন আশা করি এই অধ্যায়টা আজকে শেষ করে দেওয়া হবে। এই অধ্যায়ের যাবতীয় টুকটাক যে সূত্রগুলো আছে তা তোমাদের আমি গ্রুপে আপলোড দিব। তোমরা সূত্রগুলো খাতায় লিখে নেওয়ার পর এই অঙ্কগুলো তখন করা শুরু করবা। আগে অঙ্কগুলো করতে যাও না, তবে আমার মনে হয় সূত্রগুলো তোমরা এমনিতেই পারো। কিছু বেসিক সূত্র আছে, এ ডট বি বা এ ক্রস বি বা একক ভেক্টরের সূত্রগুলা, অবস্থান ভেক্টরের সূত্রগুলা, টুকটাক কিছু সূত্র আছে ওই লম্বাংশের সূত্রগুলা অথবা তোমার লম্ব একক ভেক্টর নির্ণয় করার সূত্রগুলো। এছাড়া আর আহামরি তেমন কোনো কিছু আমি এখানে দেখি না। খুবই সোজা একটা অধ্যায়, একদমই সোজা। জাস্ট অঙ্কগুলা একটু জেনে রাখো যেন কাজে লাগে। ভেক্টর থেকে অ্যাজ ইউজুয়াল তুমি ফুল একটা সৃজনশীল কখনোই পাবা না, হয়তো বা কোনো একটা সৃজনশীলের ভিতরে তুমি সামথিং কোনো একটা অংশে ভেক্টরটা পেতে পারো। সো একটু ভালো করে যদি করে রাখতে পারো তাহলে হয়তো তোমার ফিজিক্সেও এটা খুব হেল্পফুল হবে। সো আমি এখন ভেক্টর অধ্যায়ের ভিতরটুকু চলে যাব। আমি অধ্যায় সব অঙ্ক করবো না, শুধুমাত্র যে সকল অঙ্কগুলো করলে আশা করা যায় তোমরা এই অধ্যায়ের মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে অঙ্কগুলোর সম্পর্কে, আমি সেগুলো করে দিব। একটু ভালো করে মনোযোগ দিয়ে করতে পারলেই এই অধ্যায় এখনই তোমাদের শেষ হয়ে যাবে। ইভেন আমার মনে হয় না তোমাদের এগুলো নিজেদের করতেও হবে, কারণ খুবই সোজা অধ্যায় এটা। সো আমরা এখন দেখবো এখানে কি আছে। আমি 1 নাম্বার থেকে শুরু করছি। এই একটা ভেক্টর দেওয়া আছে i প্লাস 3j মাইনাস 2k, আর b একটা ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস 2j প্লাস 4k। ওকে, এখান থেকে ফার্স্ট যে কোশ্চেনটা আছে 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। 2a প্লাস b নির্ণয় করতে বলছে। সোজা কাজ, এগুলো অবজেক্টিভে আসে। 2a প্লাস b নির্ণয় করতে বলছে। সো এই ভেক্টরের সাথে 2 দ্বারা গুণ হবে। i প্লাস 3j মাইনাস 2k, এগুলো সবাই মুখে মুখেই করে, তারপর আমি ভেঙে দেখাচ্ছি। 4i মাইনাস 2j প্লাস 4k। এখানে কাজ করলে আমি 2i পাবো, মানে গুণ করে দিচ্ছি। 6j মাইনাস 4k প্লাস 4i মাইনাস 2j প্লাস 4k। তাহলে এখানে 4 এবং 2 যোগ করলে 6i পাচ্ছি। 6 থেকে 2 বাদ দিলে 4j পাচ্ছি, মাইনাস 4 প্লাস 4 কাটাকাটি করে 0। সো দ্যাটস আনসার। 3 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলছে 3a প্লাস 2b, তারপর মডুলাস নির্ণয় করতে হবে। 3a প্লাস কত আছে 2b, সেটা আগে নির্ণয় করি। 3 দ্বারা এই ভেক্টরটাকে আমি সরাসরি গুণ করে দিচ্ছি। সো 3i প্লাস 3 ত্রিকা 9j মাইনাস 3 দুগুণা 6k, এটা হলো 3i প্লাস 2b, এটাকে 2 দ্বারা গুণ করে দিব। 8i মাইনাস 4j প্লাস 8k। এগুলো তোমরা নিজেরাই মুখে মুখে পারো, এগুলো অবজেক্টিভে করা হয়। সো 3 এবং 8 যোগ করলে 11i, 9 থেকে 4 বাদ দিলে 5টা j থাকবে, আর মাইনাস 6 থেকে এটা করলে প্লাস 2k থাকবে। যখন কোনো একটা ভেক্টরের মডুলাস নির্ণয় করতে বলে, সো প্লাস 2b, এটি সূত্র a x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, জাস্ট i z k ছাড়া। সো 11 স্কয়ার 5 স্কয়ার 2 স্কয়ার। একটা কথা বলে রাখি, যদি এখানে মাইনাস থাকতো তারপর আমি এইভাবে লিখতাম, ধরো এখানে কোনো এক কারণে মাইনাস 2 আছে সাপোজ, তখন আমি এটাকে লিখতাম মাইনাস 2 হোল স্কয়ার। আশা করি এগুলো তোমরা জানোই। ভেক্টর অধ্যায়টা সবাই জানে, এই অঙ্কগুলো জাস্ট খালি তোমরা একটু দেখে রাখবা তাহলে হয়ে যাবে। আমরা একটু দেখি ক্যালকুলেশন করলে। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? ওকে, রুট 11 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 5√6 পাওয়া যাবে আনসার। সো আশা করি আমাদের এটা বুঝতে পারছি। এরপর আমাকে নির্ণয় করতে হবে 2 এর মধ্যে আমরা এখন আসবো, আর বাদ বাকি 1 এর যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা নিজেরাই পারবে। একটু বাসায় ট্রাই দিও, খুবই সোজা অঙ্ক এগুলো, ঠিক আছে?
সরি 2 এর 1 নাম্বার শুরু করব আমরা। এখানে দেখা যায় উদ্দীপকে কি দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে 2y 2j প্লাস k, ওকে। বি একটা ভেক্টর দেওয়া আছে 2y 10j মাইনাস 11k। ভেক্টর দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, এটা বের করতে হবে। এরকম অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার সূত্র আশা করি তোমরা জানো, ওই a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এই সূত্র তোমরা পড়ছো না? আমরা ঠিক সেই সূত্রটা এখন এখানে ব্যবহার করব। প্রথমে a ডট বি বের করি আমরা। ডট গ্রহণের ক্ষেত্রে মনে রাখবা i এবং i যদি গুণ করা যায়, j এবং j যদি গুণ করা যায়, k এবং k যদি গুণ করা যায়, তাদের ফলাফল কিন্তু অলওয়েজ 1 আসবে, ওকে। একে অনেক গুণ করলে তখন 0। সো 2 দুগুণা 4, 10 দুগুণা 20, 11 কে 11, কত পাওয়া যাবে এখানে? 4 প্লাস 20 মাইনাস 11, এখানে কাজ করলে 13 পাচ্ছি আমরা। এরপর আমরা মডুলাস a বের করব সূত্র ফেলার জন্য। সো 2 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার ইকুয়াল টু মডুলাস b বের করব 2 স্কয়ার 10 স্কয়ার মাইনাস 11 হোল স্কয়ার। কখনই এটা কিন্তু ঋণাত্মক বের হবে না, ওকে। 2 স্কয়ার 1 স্কয়ার 3 পাওয়া যাবে জাস্ট। আর এখানে পাচ্ছি রুট ওভার 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 11 স্কয়ার 15 পাচ্ছি, ওকে। সো আমরা জানি cos theta equal to a dot b modulus a modulus b। cos theta মান বসাই দিবে এখন এখানে। a dot b এর মান কত? 13, বুঝতে পারছো? আর মডুলাস a এর মান কত আমাদের? 3 15। আর থিটা যদি রেখে দিই, cos দুই পাশে গেলে cos ইনভার্স হয়ে যাবে, এগুলো তোমরা অনেক ভালো করে জানো। সো 13 বাই 3 to 15, 13 বাই 45, কারণ এখানে কাটাকাটি যাচ্ছে না। দ্যাটস অ্যান্সার। ঠিক এই অঙ্কটার মতনই পরের অঙ্কটাও, তা আমি একটু করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। খুব সিম্পল কাহিনী, দুইটা ভেক্টর মান দেওয়া থাকে, তাদেরকে ডট বের করবে, মডুলাসটা বের করে সূত্রে ফেলে দিবে, ক্যালকুলেশন কমপ্লিট। এগুলো মুখে মুখে শেষ হয়ে যায়। ভেক্টর অধ্যায় পারে না এমন কোনো মানুষ আমার মনে হয় নাই। দেখা যাক দুইটা ভেক্টর আমাদের এখানে কি দেওয়া আছে। 2y মাইনাস 3j মাইনাস k, ওকে। আর এখানে পাচ্ছি i প্লাস 4j প্লাস 3k। সেম কাহিনী, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। a ডট b বের করে ফেলি আগে। a ডট b 2 কে 2, 3 4 12, 3 1 কে 3। আর যদি মডুলাস a বের করি, মডুলাস b যদি বের করি, 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। কখনোই ভিতরে কিন্তু শুধু মাইনাস লাগবে না, হোল স্কয়ার লাগবে। 1 স্কয়ার 4 স্কয়ার 3 স্কয়ার। দেখা যাক আমরা কত পাই। 2 মাইনাস 12 মাইনাস 3 মাইনাস 13 পাচ্ছি উপরে, মাইনাস 13, ওকে। আর যদি নিচে কাজ করি, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট 14 পাচ্ছি। আর এখানে কাজ করলে 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুট 26 পাচ্ছি। ডিরেক্ট সূত্র লিখে দিই। আমরা জানি cos theta equal to a dot b modulus a modulus b। সো আগে মানটা বসাই নিই। এটা মান পাচ্ছি মাইনাস 13, এটা পাচ্ছি রুট 14 ইন্টু রুট 26। সরি, আমি এখানকে থিটা রাখবো কারণ আমাকে থিটা মান বের করতে বলছে। cos ইনভার্স মাইনাস 13, দেখা যাক নিচে কতটুকু আসে। রুট 14 ইন্টু রুট 26 টু রুট 91। দ্যাটস আনসার। সো আশা করি তাহলে আমাদের এই দুইয়ের এই অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা
পরে ইম্পর্টেন্ট অঙ্ক 2 এর মধ্যে যদি ইম্পর্টেন্ট না একটু তোমাদের একটু করে দিই 5 নাম্বার অঙ্ক একটু ধারণা লাগবে তোমাদের। দেখা যাক 2 এর 5 নাম্বার অঙ্কটা আমাদের এখানে কি আছে। দেখতে পাচ্ছি এখানে I প্লাস 2j মাইনাস 3k, ওকে, আর এটা 3i মাইনাস j প্লাস 2k। এখানে তারা যেটা বলছে যে 2a প্লাস b এবং a প্লাস 2b এর অন্তর্গত কোণ নির্ণয় করো। তো বিষয়টা ওই একই কাহিনী, আমাকে এদের যোগফল মানে এটাকে পুরোটাকে a ধরতে হবে, এই পুরোটাকে b ধরতে হবে, তারপর অঙ্ক আমরা যেভাবে করে করছি সেভাবেই দেখি ক্যালকুলেশন করলে কত হবে। 2a যদি কাজ করি সো 2i ডাবল হয়ে যাবে 4j মাইনাস 6k, আর b আমাদের এখানে 3i মাইনাস j 2k 0 থাকবে। কত আসে দেখা যাক। এখানে a তো আমাদের এটাই ছিল i প্লাস 2j মাইনাস 3k, আর b সাথে 2 দ্বারা গুণ করব 6i মাইনাস 2j প্লাস 4k, ওকে। সো 2 এবং 3 যোগ করলে এখানে আমি 5i পাচ্ছি, 4টা থেকে একটা বাদ দিলে আমি এখানে 3j পাচ্ছি, আর 2 থেকে 6 বাদ দিলে আমরা এখান থেকে মাইনাস 4k পাচ্ছি, আর এখানে 1 থেকে 2 বাদ 1 থেকে 6 যোগ করলে আমরা 7i পাচ্ছি, 2 থেকে 2 বাদ দিলে এখানে 0 পাওয়া যাচ্ছে, ওকে, আর মাইনাস 3 তার মানে এখানে প্লাস k পাবো। এখন এই দুটো ভেক্টরের আমাকে যে কাজটা করতে হবে ডট গুণনের মাধ্যমে, বা আমরা থিটা যেভাবে করে বের করি সেভাবে বের করব। মনে করো এটা পুরোটা a এটা পুরোটা b মান। সো 2a প্লাস b ডট a প্লাস 2b আমরা বের করতে যাচ্ছি। যখন ডট গুণন করব তখন 5 7টা 35। আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু j এর কিন্তু কোনো মান দেওয়া নাই, যেহেতু আমাদের এখানে j এর কোনো মান দেওয়া নাই সেহেতু আমাকে সিস্টেমটা ওভাবেই করে করতে হবে। কিভাবে করে করবো বলো দেখি। এখানে আমাদের j আছে কিন্তু এখানে আমাদের j নাই, তাহলে কি হবে? তাহলে এখানে 4j আছে, আমি কল্পনা করে নিই এখানে 0.j আছে। তোমাদের জন্য আমি এখানে একটা লাইন লিখে দেখাচ্ছি যেন তোমাদের অনেক সুবিধা হয় বোঝার জন্য। যদি আমি এই লাইনটাকে এইভাবে করে লিখি 7i প্লাস 0j প্লাস k, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন তুমি চিন্তা করে দেখো যে যে মিলাও মাইনাস 3 সাথে 0 গুণ করে তাহলে কত হবে? 0 হবে, ওকে। আর এখানে মাইনাস 4 এর সাথে তুমি যখন এই k কে নিতে মিলছে মাইনাস 1 কে গুণ করবা মাইনাস 4 পাবা, তাহলে এখানে থাকবে কত? 31। সো এটা বের করলাম। এখন এদের মডুলাসটা বের করব। 2a প্লাস b, আচ্ছা এখন একটা মডুলাসটা যদি আমরা বের করি তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? এটা মানটা কত পাচ্ছিলাম? এটা পাচ্ছিলাম রুট ওভার 5 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর এটার মডুলাসটা বের করব a প্লাস 2b। সো a প্লাস 2b লাইনটা আমাদের এইটা, তাই না? তার মানে 7 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেখা যাক এখান থেকে ক্যালকুলেশনে কতটুকু আসে। root over 5 square plus 3 square plus 4 square, তার মানে এখানে 5 root 2 পাওয়া যাবে। 5 root 2 এটা বোঝা গেছে 7 square plus 1 square, তার মানে 5 root 2 এখানেও পাওয়া যাচ্ছে। সো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। এবার আমরা মধ্যে সূত্র ফেলে কাজটা করে দেবো। এই অঙ্কটা আমার কিছুই না, শুধুমাত্র এই যে এইটুকুর মধ্যে একটা কথা ছিল, তারপর তাদেরকে যেভাবে করে থিটা বের করতে হয় সেভাবে করে বের করতেছি, কোনো প্যাচ নাই। এগুলো আমাদের আপাতত লাগছে না, এগুলো আমরা মুছে দিলাম। সো লিখি, আমরা জানি cos θ ইকুয়াল টু ডটটা উপরে আসবে, তার মানে 2a প্লাস b ডট a প্লাস 2b। এটা আগে পরে কোনো ব্যাপার না, তাদের মডুলাস আসবে a প্লাস 2b
আর 2a প্লাস বি। ওকে, সো মানটা বসাই দিই, তারপরে কসটাকে বসে পাঠিয়ে দিব। এটার ডট এর ফল 31 আর এটার মডুলাসের ফল আমি পাচ্ছিলাম এখানে 5√2 ইন্টু 5√2। সরাসরি আমি কজ ইনভার্স করে দিচ্ছি। এখানে দেখা যাক সরাসরি ক্যালকুলেটরে কাজ করব। নিচে 5√2 হোল স্কয়ার হবে, তার মানে 31 বাই 5√2 হোল স্কয়ার, 31/50 পাচ্ছি এখানে। সো আশা করি আমরা এখান থেকে থিটার মানটা বের করতে পারবো। আচ্ছা, এরপর আমাকে এখন যে কাজটা করতে হবে, আমরা এখন চলে যাব 5 করলাম আমরা এখান থেকে। এবার আমরা 7 নম্বর অঙ্কটা একটু করব। অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, তবে অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক। একটা ভেক্টর আমাদের এখানে এ একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর আমাদের এখানে দেওয়া আছে। এই ভেক্টরটা আমাকে তারা যেটা বলছে যে ভেক্টরটি অক্ষের সাথে যে কোণগুলো উৎপন্ন করে। এখানে কয়টা ভ্যালু দেওয়া আছে? 3টা ভ্যালু দেওয়া আছে, i j k। ওকে, লাইনটা লিখে শুরু করি। দুইয়ের 7 নাম্বারটা শুরু করছি। আমি ধরে নিচ্ছি এ একটা ভেক্টর, 2i - j প্লাস 2k ধরোটা আমাদের এখানে দেওয়া আছে। বলছে ভেক্টরটি অক্ষের সাথে যে কোণগুলি উৎপন্ন করে সেই কোণগুলো মানে না করো। খুবই সোজা কাজ। 3টা মান দেওয়া আছে। তোমরা জানো একটা 3 ডাইমেনশনাল কাঠামো স্ট্রাকচার কেমন রকমের হয়। এটা একটা 3 ডাইমেনশনাল কাঠামো। যদি আমি ওকে কেন্দ্রবিন্দু ধরি, ox, oy, oz 3 অ্যাক্সিস পাওয়া যাবে। তো এই বরাবরটাকে আমরা i ধরে নিলাম, এই বরাবরটাকে আমরা j, এই বরাবরটাকে আমরা k ধরে নিলাম। এখানে একটা কোণ উৎপন্ন করছে, ধরে নিলাম সেটা আলফা, এখানে একটা কোণ ধরে নিলাম সেটা বিটা, এখানে একটা কোণ ধরে নিলাম সেটা গামা। আমাকে মূলত এই আলফা বিটা গামাটাকে উৎপন্ন করতে হবে। সো তুমি লাইনটা লিখবা, ধরি x y z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে i j k। তুমি যেটা দেখছো এই যে x y z বরাবর একক ভেক্টর i, তারপর j, তারপর কি k, এটা আমরা ধরে নিব। ধরি x y z বরাবর একক ভেক্টর। আমি তো এই চিত্রটা মুছে দিলাম, আশা করি চিত্রটা তোমরা বুঝতে পারছো। খাতা মতো তোমরা চিত্রটা লিখে রাখবা, ঠিক আছে? যথাক্রমে i j k এবং উৎপন্ন কোণগুলি যে তুমি দেখছিলে আলফা বিটা কমা, সেই কথা আমি বলবো। উৎপন্ন কোণ গুলো আলফা বিটা গামা। আচ্ছা, আমাকে এখন যে কাজটা করতে হবে, এই ভেক্টরটার মডুলাসটা আমি একটু নির্ণয় করতে চাচ্ছিলাম, কারণ এটা আমাদের লাগবে। সো √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। সেখান থেকে কাজ করলে পাওয়া যাবে 3। 2 গুণা 4, 2 গুণা 4, 4 4 এখানে, তো 3 পাওয়া যাচ্ছে এখান থেকে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, আলফা বিটা কোণটা বের করতে হবে। সো সরাসরি রাখলাম আলফা ইকুয়াল টু কজ ইনভার্স। এখানে আমাদের এইটা যে একক ভেক্টরটা পাচ্ছিলাম, এই একক ভেক্টরটার ভ্যালুগুলো আমাদের কত কত ছিল যথাক্রমে বলো দেখি। 2i - j প্লাস 2k। একটু চিত্র কথা একটু মনে করে দেখো। আলফা i, তারপরে বিটা জে, গামা কে, এরকমটা ছিল না? আলফা বরাবর কে আছে এখানে, চিন্তা করে দেখো দেখি। i আছে, ইনটু i মানে ডট i লিখবো, আর নিচে আমাদের মডুল আছে। লাইনটা ভালো করে বুঝো তাহলে পারবা। সেম বিটা ইকুয়াল টু কজ ইনভার্স, সেম ওই a মানটাই 2i - j প্লাস 2k। এখন তুমি বলো এখানে আমি ডট কত লিখবো? বিটা বরাবর ডট কে আছে, j, ডট j লিখলাম, নিচে মডুল আছে। সিমিলারলি আমি এখান থেকে গামা বের করতে পারবো। উপর থেকে কিছুটা মুছে দিই। সো গামা ইকুয়াল টু কজ ইনভার্স, এই মানটা কত
2i মাইনাস জে প্লাস 2k, গামার সাথে কি আছে কে ডট কে। ব্যাপারটা বুঝতে পারতেছো? নিচে মডুলাস। আশা করি এই লাইনটা আমি কিভাবে লিখলাম তা তোমরা বুঝতে পারছো। আমি আবার বলছি আলফা বরাবর আই, এই জন্য আলফা ডট আই বাই মডুলাসে, সেম বিটা বরাবর জে, সো বিটা ডট অর্থাৎ ওই এ ডট জে বাই মডুলাসে সেম, আর গামা বরাবর কে, সো ওই এ ডট কে বাই মডুলাসে। এখন আমি সিস্টেমেটিক ওয়েতে আলফা বিটা গামার মানটা সহজেই বের করে ফেলতে পারবো, কোনো ঝামেলা নেই। দেখো কিভাবে বের হয়। এই মডুলাস এর মান কত ছিল? 3 ছিল। এখন তুমি তো জানো যে আই আর আই গুণ করলে 1, কিন্তু আই এর সাথে যে আই এর সাথে কে গুণ করলে কিন্তু 0, মনে রাখবে। সেম সেম গুণ ডট করলে সেম সেম এর যদি ডট গুণ হয় তখন তার ফলাফল 1। ক্রসের বেলায় ব্যাপারটা আলাদা, কিন্তু যদি তুমি ডট গ্রহণ করো আই এর সাথে আই তাহলে 1 হবে, জের সাথে জে, কিন্তু তুমি জের সাথে আই গুণ করতেছো বা কে এর সাথে আই গুণ করতে তখন কিন্তু 0 হবে। তার মানে এখানে সাথে শুধু থাকবে 2 কে 2/3। আশা করি বুঝতে পারছো। এখানে ঠিক তাই থাকে, দেখো এখানে কিন্তু আই থাকবে না বা কে থাকবে না, যে কারণ এখানে যে আছে, এই জন্য আই বা কে দুটো বাদ হয়ে যাবে, তো প্লাস মাইনাস 1 হবে, cos ইনভার্স -1/3। আর এখানে দেখো তাকে এটার মধ্যে 3, এখানে কিন্তু কে থাকবে, আই আর জে থাকবে না, কারণ আমি কে এর সাথে ডট গুণ করব এখানে, বুঝতে পারছি। তাহলে যদি 2 কে 2/3 পাচ্ছি, তার মানে আলফা এত, বিটা এত, গামা এত। সো আশা করি আমাদের কাছে এই অঙ্কটা একদমই ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা নেক্সট আসবো 3 এর মধ্যে। এখানে এই অঙ্কগুলো আরো সোজা এবং অঙ্কগুলো আমার কাছে খুব ভালো লাগে। দুইটা ভেক্টর দেওয়া থাকে, বলছে দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। খেয়াল রাখবা সবসময় যে যখনই দুইটা ভেক্টরকে পরস্পর লম্ব বলবে তখনই দেখো তুমি প্রমাণ করার চেষ্টা করবা যে তাদের ডট গুণনের ফলাফল 0, তাদের ডট গুণনের ফলাফল 0। কথাটা বুঝতে পারছো? এগুলো তোমরা মনে হয় ফিজিক্সেই করে আসছো, এগুলো তো অ্যাকচুয়ালি ম্যাথের না। সো মনে হয় আমরা এখন 3-এ ঢুকলাম। দেখা যাক 3-এর 1 নম্বর অঙ্কটার ডাটা কি দেওয়া আছে। ওকে, আমি ধরে নিব এ একটা ভেক্টর 9i প্লাস জে মাইনাস 6k, আর বি একটা ভেক্টর 4i মাইনাস 6j প্লাস 5k। ওকে, পরস্পর লম্ব বলছে, সো তাদের ডট গুণন 0 দেখায় দাও, তাহলেই শেষ। এ ডট বি, সো 4 নং 36, 6 একে 6, 5 ছক 30, দেখো 0 চলে আসছে, অর্থাৎ এ এবং বি ভেক্টরটা পরস্পর লম্ব। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা, যখনই একটা ভেক্টর পরস্পর লম্ব হবে তখন তাদের ডট গুণনের ফলাফল সবসময় 0 হবে। ওকে, নেক্সট আমাকে 2 নম্বর অঙ্কটা কি বলছে, এখানে কি বলছে, আচ্ছা a প্লাস b এবং a মাইনাস b পরস্পর লম্ব। ওই একই কাহিনী, এই অঙ্ক আর অনেকগুলো বোর্ডেও আসে, শুধু অঙ্ক। a একটা ভেক্টর দেওয়া আছে এখানে i প্লাস 2j মাইনাস 3k, b একটা ভেক্টর দেওয়া আছে এখানে 3i মাইনাস j প্লাস 2k। সো a প্লাস b এবং a মাইনাস b আমাকে প্রথমত নির্ণয় করতে হবে, তারপর তাদের ডট গুণনকে দেখায় দিব 0, তাহলে আমাদের খেলা শেষ। সো যোগ করে দিই, মুখোমুখি করে দিই। সো 1 আর 3 যোগ করলে 4 হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, আর এখানে বাদ দিলে মাইনাস কে থাকবে। ওকে, যোগ করলাম। এখন যদি বিয়োগ করি, 1 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 2i থাকবে, আর প্লাস হয়ে যাবে, তার মানে 3j, আর এখানে মাইনাস 5k। সো এখন দেখাবো এইটা এবং এইটার ডট গুণন ফলাফল 0। ওকে, সো a প্লাস b ডট a মাইনাস b, 4 দুগুণা মাইনাস 8, আর 3 এককে 3 মাইনাস প্লাস 5 এককে 5, হ্যাঁ 0। সুতরাং তার পরস্পর লম্ব। 3 নাম্বারটা কি আছে, খুবই সোজা একটা অঙ্ক। m এর মান কত হলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব? প্রশ্ন মতে আমার এখানে চলে আসবে a ডট b ইকুয়াল টু 0। ওকে, ধরি এ একটা ভেক্টর, কত দেওয়া আছে এখানে, এই ভেক্টরের মান আমি এখানে 2i প্লাস 3j
মাইনাস 5k, আর বি একটা ভেক্টর এম আই, এই এমটাই বের করতে বলছে, প্লাস 2j প্লাস 10k। ওকে, তাহলে এখানে a ডট বি বের করা যাক। 2m পাবো, 3 দুগুণা 6 মাইনাস 5 10 50। ওকে, এখানে যোগ বিয়োগ করলে কত থাকে? 2m মাইনাস 44। প্রশ্ন মতে a dot b equal to 0, so 2m minus 44 equal to 0। এখানে 2m equal to 44, so m এর মান শুধু কত বের হবে? 22। সো আমাদের এটা হয়ে গেল। নেক্সট আমরা এখন শুরু করবো 4 নম্বর অঙ্কটা। এটা ইম্পর্টেন্ট, তবে অঙ্কটা খুবই সোজা, একটু বড় মন হতে পারে, তবে অঙ্কটা ঠিক এরকম সাইজই হবে আশা করা যায়। দুটো ভেক্টর দেওয়া আছে, আচ্ছা ai দেওয়া আছে, ai 2j প্লাস k, আর এটা 2ai মাইনাস aj মাইনাস 4k দেওয়া আছে। এখান থেকে তারা যেটা বলছে, তাদের ডট গুণনের ফলাফল কত হলে পরস্পর লম্ব হবে, এর মান বের করতে হবে। সো a ডট b বের করে ফেলি আগে। সো দেখ এখানে কত হবে, 2a স্কয়ার হবে, আর এখানে মাইনাসে প্লাস জাস্ট 2a হবে, মাইনাসে 4 হবে। সো প্রশ্ন মতে চলে আসবে, প্রশ্ন মতে 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ a ডট b ইকুয়াল টু 0, যেহেতু তারা পরস্পর লম্ব। 2 কমন নেই, থাকবে a স্কয়ার প্লাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। 2 সাইড করে পাঠিয়ে দিই, মিল টার্ম করে দিই, a স্কয়ার 2a প্লাস মাইনাস 2 ইকুয়াল টু 0। a কমন যায়, a প্লাস 2, মাইনাস 1 কমন যায়, a প্লাস 2, সো a প্লাস 2 a মাইনাস 1। যদি হয় অথবা করো তাহলে এর মান কত বের হবে? 1, মাইনাস 2 হয়ে গেল। এখন আমরা চলে আসবো 5 নম্বরে। দুটো ভেক্টর দেওয়া আছে, এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটাও খুব সোজা কাজ। লব্ধি ভেক্টর তার মানে কি? দুটো ভেক্টরকে যোগ করতে হবে। তোমরা জানো যে লব্ধিকে কিন্তু r দ্বারা প্রকাশ করা হয়, r ইকুয়াল টু a প্লাস b বা p প্লাস q, তোমরা শিখে আসছো ফিজিক্সে, আশা করা যায়। সো 5 নম্বরের 1 নম্বর অঙ্কটা, a একটা ভেক্টর 3ai প্লাস 2j মাইনাস 2k, b একটা ভেক্টর মাইনাস i প্লাস j মাইনাস 4k। ওকে, সেদেরকে লব্ধি ভেক্টর বের করতে হবে। আমি এক কাজ করি, এটাকে লব্ধি ভেক্টরকে আমি এখানে লিখে ফেলি। লব্ধি ভেক্টর কি লিখবো? সাপোজ আমি আর লিখলাম, a প্লাস b। সো যদি যোগ করি তাহলে এখানে পাওয়া যাবে 2i প্লাস 3j মাইনাস 6k। এখন দেখো একক ভেক্টর নির্ণয় করতে হবে কিভাবে। ফার্স্ট একক ভেক্টর বের করতে খুবই সোজা কাজ, এটার মডুলাস বের করে ফেলবো। সুতরাং রুট ওভার 2 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 6 হোল স্কয়ার। সুতরাং লিখবো একক ভেক্টর। আগে এটার মানটা দেখে নিই কত আসে। রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, 7 পাওয়া যাচ্ছে। সরি, এটা 7 এখানে। একক ভেক্টর হলো এই ভেক্টর r বাই মডুলাস r। খুবই সোজা কাজ, কোনো ব্যাস নাই। তোমরা একটু সূত্র লিখে দিছিলাম বা লিখে দিব সামনে, a ইকুয়াল টু ওই যে তোমার a বাই মডুলাস a। ঠিক আছে, একটা সূত্র দেখতে পাবো তোমরা। ওই সূত্র এখানে ফেলছি একক ভেক্টর। সো এখানে r এর মানটা কত? 2i 3j 6k, আর এটার মান কত? 7। সো অঙ্কের অ্যান্সার এখানে শেষ। অনেকে আবার একটু সুন্দর করে লেখে 2/7i প্লাস 3/7j মাইনাস 6/7
7k দেখতে ভালো লাগে, তবে কোনো সমস্যা নাই, ওই পর্যন্ত তোমার না লিখলেও চলবে। আচ্ছা, এরপর নেক্সট আমরা এখন চলে যাব 5-এর 3 নম্বর অঙ্কটা একটু করে রাখো। এই অঙ্কটা আমাদের একটু শিখার আছে, বইটা আসছিল এই অঙ্কটা, তবে এটাও শুধু অঙ্ক। পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সো ধরি ও বিন্দুর স্থানাঙ্ক ও সমান 0 0 0, যদি এটা 3 মাত্রিক বরাবর হয়, মনে করি এখান থেকে 3 মাত্রিক আছে, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি তোমাকে। এটা মনে করো আমাদের ও বিন্দু 0 0 0, সুন্দর করে আমি ওইটাই দেখাই দিই, দেখতে ভালো লাগবে। এটা মনে করো আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক 0 0 0, তিনটা এক্স ওয়াই জেড বরাবর যেটা এটা আছে আই জে কে বরাবর। সো এখানে মনে করো এটা একটা বিন্দু পি, এটা একটা বিন্দু মনে করো তোমার কিউ, পি কিউ। ও থেকে যোগ করি, এটা ও থেকে যোগ করি, পি থেকে কিউ যোগ করি, ও পি পি কিউ ওকে। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে এই পি বিন্দুর ভেক্টরের মানটা তোমাদের এখানে দেওয়া আছে কত, 1 1 1 1 1 1। কিউ এর মান দেওয়া আছে 3 2 1 3 2 1। এটা আমাদের চিত্রের কথা বলতেছি আমি। ওকে, তাহলে আমাকে এখানে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি, যদি আমি এখানে ওপির কথা বলি, তাহলে ওপির মানটা কত হচ্ছে, তাহলে দেখো দেখি, আই জে কে। ও কিউ এর মানটা কত হচ্ছে, ও কিউ এর মানটা হচ্ছে 3i 2j - k। আশা করি এটা বুঝতে পারছো আমি কি বলে এটা। একটু টাকা দেখো, যেহেতু আমার ইভেন্টটা 0 0 0 0, তার মানে এটা i j k 1 1 1 আছে, যেহেতু এটা 3 2 1 3 2 1। এখানে যেভাবে আছে p এর মান আমি ঠিক সেভাবে রাখলাম i j k, আর এখানে রাখলাম 3i 2j - k। ওকে, সো আশা করি p q এর লাইনটা তোমরা বুঝতে পারছো। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখান থেকে পি কিউ এর দ্বারা বলেছি পি কিউ ভেক্টর সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। এখন পি কিউ এর মানটা আমি কিভাবে বের করব? তোমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র পড়ছিলে না? আমি সেই সূত্রটা ফেললাম, আমি এখানে লিখলাম ভেক্টর সাবট্রাকশন ল ফর ট্রায়াঙ্গেল, অর্থাৎ বাংলা লিখতে পারো ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র অনুসারে পাই পি কিউ সমান কি হবে, ও কিউ মাইনাস ও পি। আশা করি শুধু তোমরা এর আগেও পড়ছিলা। ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্রটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। ওকে, ও কিউ মাইনাস ও পি, তাহলে পি কিউ। আচ্ছা, এখানে ও কিউ এর মানটা কত, 3i প্লাস 2j। এটা কম বোর্ডে আসলে অঙ্কটা একটু শিখা রাখা দরকার আছে, এর জন্য এটা করে রাখতেছি। এটা তোমরা একটু ভালো করে রাখবা, বাই চান্স জীবনে কাজে লাগতে পারে অঙ্কটা। ওকে, এখানে যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে আমি শুধুমাত্র 2i পাবো, আর এখানে যদি আমি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে শুধু j পাবো, আর -1 থেকে -1 করলে -2k পাবো। আচ্ছা, এখন এই ভেক্টরটার সাপেক্ষে আমাকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। সো মডুলাসটা বের করে ফেলি। যদি একক ভেক্টর বের করতে যাব, 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার, সো 3। সুতরাং একক ভেক্টর পি কিউ এর লিখছি, দরকার নেই, পি কিউ বাই মডুলাস পি কিউ। সো পি কিউ এর লাইনটা কত পাচ্ছিলাম, এই যে এটা 2i প্লাস j মাইনাস 2k, আর পি কিউ এর ভ্যালুটা কত, 3। সো আমাদের অঙ্কের অ্যান্সার এখানে কমপ্লিট। আশা করি আমরা ভালোভাবে এটা বুঝতে পারছি, 2i প্লাস j মাইনাস 2k। ওকে, নেক্সট আমরা এখন আসবো 6 নম্বরে। তো আরো সোজা, এই সূত্রগুলোও সোজা, জাস্ট এটার মতনই, খালি একটা সামনে প্লাস মাইনাস হবে, আর কোনো কিছু নাই, শুধু এই অঙ্কগুলোর মতনই, জাস্ট সামনে একটা প্লাস মাইনাস হবে। কারণ এই অঙ্কগুলোর সূত্রগুলো এখানে তারা যেটা বলছে যে ভেক্টরের উপর লম্ব ভেক্টর নির্ণয় করো। লম্ব ভেক্টর সিস্টেম এরকম। আর আগে অঙ্কগুলো করছিলাম সেটা হলো ভেক্টর পরস্পর লম্ব, দুটো লাইন কিন্তু পৃথক আছে, দুটো লাইনকে কখনোই মিক্স করতে যাও না, এটা হলো লম্ব ভেক্টর নির্ণয় করা। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লম্বা একক ভেক্টর নিয়ে পরে আমরা একটু দেখবো 6 2 3। ওকে, সো দুটো ভেক্টরের মান দেওয়া আছে। ধরি এ একটা ভেক্টর, কত দেওয়া আছে 2i প্লাস জে প্লাস কে, আর ভি একটা ভেক্টরের মান দেওয়া আছে i মাইনাস 2j প্লাস কে। হ্যাঁ ঠিক আছে, সেম কাহিনী। আমি এদের ডট এর ফলাফলটা, সরি এটা আমাকে যেহেতু তার লব্ধির মানটা বের করতে বলছে, সো লব্ধির মানটা আমরা কিভাবে করে বের করব? এখানে দেখো, একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো, তারা এখানে কোশ্চেনটা করছে যে দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এখন এই দুইটা ভেক্টরে তোমাকে লম্ব একক ভেক্টরের জন্য একটা সূত্র আছে, সূত্র আমি একটু লিখে দিই, ওই যে বললাম একটু প্লাস মাইনাস এর মতনই। লম্ব একক ভেক্টর, যদি সূত্রটা আমি আলাদা করে লিস্ট করে দিব, সেটা হলো প্লাস মাইনাস a ক্রস b মডুলাস a ক্রস b। বুঝতে পারছো সূত্রটা? সো এই সূত্রটা যদি মাথায় রাখতে পারো, এই অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই না। আমি আবার বলছি, এটা হলো লম্ব একক ভেক্টরের সূত্র হলো প্লাস মাইনাস a ক্রস b বাই মডুলাস a ক্রস b। তার মানে আমাকে a ক্রস b বের করতে হবে এখন এখান থেকে, সেটা তোমরা শিখে আসছো, সো কোনো ব্যাপারই না। সো a ক্রস b, ক্রস তোমরা জানো ওই যে এভাবে করে i যে তোমরা নির্ণয় করছো না, নির্ণায়ক ম্যাট্রিক্স, সেখানে তো এগুলো শেখানো হয়েছে তোমাদের। i যে কে দেওয়া আছে, i এর ভ্যালুটা আমি এখানে পাচ্ছি 2, ফার্স্ট এটা কথা বলছি 1 1, আর b টা পাচ্ছি 1 মাইনাস 2 1। ওকে, সো i কে রেখে কাজ করব 1 মাইনাস হচ্ছে প্লাস 2, মাইনাস j কে রেখে কাজ করব, সো 2 মাইনাস 1, প্লাস k কে রেখে কাজ করব, সো মাইনাস 4 মাইনাস 1। এটা তো বোঝার কথা তোমাদের। তাহলে এখানে পাচ্ছি জাস্ট মাইনাস জেই পাচ্ছি, আর এখানে পাচ্ছি মাইনাস 5k। ওকে, আমি আবার বলছি, এগুলো তো করে কেউ তোমরা জানো, আই কে রেখে যে এইটুকুনে কাজ করে, আবার যে এই দুটাকে বাদ দিয়ে এই দুই গুণে কাজ করে, কে এটাকে বাদ দিয়ে এই চারজনকে নিয়ে কাজ করে, এগুলো তোমরা মনে হয় জানো। ওই যে এভাবে গুণ এভাবে গুণ, আমি আর ওগুলো দেখাচ্ছি না। সো a ক্রস b বের করা, এখন আমাকে মডুলাস a ক্রস b বের করতে হবে। সূত্রটা করলে এই অঙ্কগুলো তুমি নিজেই করতে পারবে। 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল টু, দেখা যাক কত পাওয়া যায়। 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার 35 রুট 35। আমি এখন সূত্রটা আমরা চলে যাব। সুতরাং লিখবা লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর সমান প্লাস মাইনাস a ক্রস b মডুলাস a ক্রস b। ওকে, উপর থেকে কিছুটা মুছে দিই। তাহলে এখানে প্লাস মাইনাস a ক্রস b মানটা কত ছিল আমাদের? 3i মাইনাস j মাইনাস 5k, আর এটা মডুলাস মান পাচ্ছিলাম রুট 35। সো অ্যান্সার এইভাবে লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে দিবা, হয়ে যাবে। সো আমাদের এটা কমপ্লিট। এরপরে যে অঙ্কটা আছে ওইটা একই রকম অঙ্ক, খুবই সোজা অঙ্ক। দেখা যাক এটা কিভাবে করতে পারি, মুছে দিচ্ছি। তিন নম্বর অঙ্কটা, একটা ভেক্টর আমি ধরে নিচ্ছি, এ একটা ভেক্টর i মাইনাস j প্লাস k। ওকে, আর b একটা ভেক্টর, এখানে দেওয়া আছে i প্লাস 2j মাইনাস k। সেম আমি এখন যে কাজটা করব, তাদের ক্রস এর ফলাফলটা বের করব, a ক্রস b। সো i j k,
সো মান বসাই দিই 1 -1 1 1 2 -1 আই কে রেখে কাজ করব। সো মাইনাস হচ্ছে প্লাস, সূত্রের মাইনাস 2 কে 2 মাইনাস জে কে রেখে কাজ করব, -1 -1 ওকে, প্লাস কে কে রেখে কাজ করব 2 মাইনাস হচ্ছে প্লাস 1, এখানে কাজ করলে মাইনাস আই পাবো, মাইনাস আমার আছে প্লাস 2j পাবো, প্লাস 3k পাচ্ছি। এটার মডুলাসটা বের করে ফেলি, রুট ওভার -1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, রুট 14 পাচ্ছি এখান থেকে, রুট 14। সো একক ভেক্টর নির্ণয় করব, লম্ব একক ভেক্টর প্লাস মাইনাস a ক্রস b মডুলাস a ক্রস b। শুধু করে একটা খেয়াল রাখবা, জাস্ট মানটা বসালে অঙ্কটা হয়ে যাবে। সো a ক্রস b এর ভ্যালুটা কত পাচ্ছিলাম, -i প্লাস 2j প্লাস 3k, আর এটার মান কত, রুট 14। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা আসবো 7 নম্বরে। 7 অঙ্কগুলো কিন্তু পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসে। এগুলো হলো তোমার ওই যে অভিক্ষেপের অঙ্কগুলো। অভিক্ষেপের লাইনটা আমি একটু সুন্দর করে গুছিয়ে বলে দিই, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এখানে বি একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। দেখো লাইনটা কি বলছে, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বের করো। লাইনটা ভালো করে মাথায় রাখবা, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। সহজ কথা বলতে গেলে অভিক্ষেপের অঙ্কগুলো তুমি দেখবা যে শেষে কে আছে, শেষে এ ভেক্টর আছে, তার মানে তোমাকে এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলছে। যার অভিক্ষেপ নির্ণয় করতে বলবে শুধু তাকে রাখবা, এই লাইনটা মাথায় রাখবা, কারণ এই লাইনটাকে নিয়ে শেষে আমি একটা কাজ করবো। সাতের 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, বি একটা ভেক্টরের মান দেওয়া আছে 6i মাইনাস 3j প্লাস 2k, ওকে। আর এ একটা ভেক্টরের মান দেওয়া আছে আমাদের এখানে 2i প্লাস 2j প্লাস k। তার এখানে বলছে যে বি এর উপর এ এর অভিক্ষেপ নির্ণয় করো, বি এর উপর এ এর অভিক্ষেপ। দেখো কি করো, প্রথমে সবকিছু বের করে নিবা। তুমি ডট গন যেভাবে করছো না, তুই যে দুইটা অঙ্ক করে যেভাবে করছো সেভাবে কাজ করে নিবা সবকিছু। বি ডট এর মান আগে বের করে নাও, 12 3 -6 2 কে 2, মডুলাস বি বের করে নিবা, মডুলাস সি বের করে, সবকিছু বের করে নিবা। যদি এখান থেকে একটা মান তোমার কাজে লাগবে না তাতে কোনো সমস্যা নেই, অঙ্কের কোনো রিস্ক থাকলো না। টু স্কোয়ার 1 স্কোয়ার, এটা 9 হবে। এটা কত হবে, 6 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, 7 পাচ্ছি এখান থেকে, আর 12 - 6 + 2 8 পাচ্ছি এখান থেকে, ওকে। এখন এখান থেকে তারা যেটা বলছে, লাইনটা ভালো করে তাকা দেখো, লাইনটা ভালো করে বুঝতেই হবে অভিক্ষেপের অঙ্কগুলা। তার এখানে বলছে বি এর উপর এ এর অভিক্ষেপ বের করা। যার অভিক্ষেপ বের করতে বলবে খেয়াল রাখবে সবসময় সে cos থিটা রাখবা, খেয়াল থাকবে। যদি এখানে বলছে বি এর উপর এ এর অভিক্ষেপ, এজন্য এই cos থিটা রাখছি। যদি বলতো বি এর অভিক্ষেপ, তাহলে বি cos থিটা রাখতাম, ইকুয়াল টু a ডট বি বাই মডুলাস বি। এটা কিন্তু আসলে আমাদের মডুলাস এই ছিল, একটু মনে করে দেখো, আমি লাইনটা তোমাদের একটু মুছে দেখাচ্ছি। এই যে এভাবে করে লিখতাম না, সূত্রটা মনে আছে না, cos থিটা ইকুয়াল টু লিখতাম থিটা বের করার সময় এই এটাকে, এই মডুলাস এটাকে আমরা এইখানে নিয়ে আসলাম। বুঝতে পারছো কথা কি বলছি, এটাই আসলে পার্থক্যটা। তো এখানে যেটা বলছিলাম সেটা হলো যে যার উপর বলবো, যেমন এখানে বলছি বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, এই জন্য আমি এখানে এ cos থিটা রাখলাম। আর যদি বলতো এখানে এ এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে আমি এখানে বি cos থিটা রাখতাম। কথা খেয়াল থাকবে, এর এখানে সেটাই, ওকে। তাহলে এখানে আমাদের কোনো কাজ নাই, সো আমি এখানে এই মানটা বসাই দিই। a ডট বি এর মানটা কত, 8 ছিল, আর মডুলাস বি কত ছিল, 7। দ্যাটস আনসার। নেক্সট আমরা এখন চলে যাব 7 এর 2 নম্বর অঙ্কটার মধ্যে। এটা তো আরো সোজা, ওই আগের অঙ্কটাই, এই অঙ্কটার মতনই।
সাথে 2 নাম্বারটা দুইটা ভেক্টর দেওয়া আছে। এ একটা ভেক্টর 2i minus 3j plus k, বি একটা ভেক্টর দেওয়া আছে minus i plus 2j minus k। বি এর উপর a এর অভিক্ষেপ এবং a এর উপরে b এর অভিক্ষেপ দুইটা মানে বের করতে হবে। সো a ডট b বের করে নিচ্ছি। সো -2 -6 -1 মডুলাস a বের করব 2e স্কয়ার -3 স্কয়ার 1 স্কয়ার। মডুলাস b বের করব -1 স্কয়ার 2e স্কয়ার -1 স্কয়ার। -2 -6 -1 -9 থাকছে এখানে। ওকে, আর 2e স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, সো 14। আর এখানে থাকছে 1 স্কয়ার প্লাস 2e স্কয়ার প্লাস 1 স্কয়ার √6। ওকে, সো আমাকে a এর উপর b এর অভিক্ষেপ এবং b এর উপরে a অভিক্ষেপ, তার মানে আমাকে a cos থিটা ইকুয়াল টু a ডট b বাই মডুলাস b বের করতে হবে একবার, আরেকবার b cos থিটা ইকুয়াল টু a ডট b বাই মডুলাস a বের করতে হবে। a ডট b এর ফলাফল কত? -9, আর মডুলাস b এর মান কত? √6। ওকে, এটা আমার -9 আর এর মান কত? √14। সো এত কমা এত অ্যানসারটা লিখে দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। এবার আমরা আসবো 3 নাম্বারটা। এখানে একটু পার্থক্য আছে, এখানে বলছে ভেক্টর উপাংশ। মনে রাখবা যে ভেক্টর উপাংশ যার সাপেক্ষে যাকে বলবে ওই একক ভেক্টর দ্বারা প্রথম ভেক্টরের একক ভেক্টর দ্বারা ওই পক্ষে গুণ করতে হবে। সো অঙ্কটা করে দেখাই বুঝতে পারবা। তবে অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে, ভাই না যে ভাই কম বোর্ডে আসছে অঙ্কটা ইম্পর্টেন্ট না, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে রাখতে হবে এটা। এই অঙ্কগুলোর মতনই শেষে গিয়ে একটু প্যাচ আছে। তিন নাম্বারটা শুরু করলাম, এটা কিন্তু 7 এর 3 ছিল, এখন যেটা করছি এ একটা ভেক্টর 2i প্লাস 10j মাইনাস 11k, বি একটা ভেক্টর 2i প্লাস 2j প্লাস k দেওয়া আছে। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। সো এই যে বি cos থিটা আসবে, তো প্রথমে আগে সবকিছু করে নেই, এ ডট বি আগে বের করে নেই। সো 2 দুগুণা 4, 10 দুগুণা কত পাবো? 20 -11 × 11 মডুলাস এ √2e স্কয়ার 10e স্কয়ার -11 স্কয়ার। দেখা যাক কত হয়। মডুলাস বি বের করে নিই, এটা করে নিচে হবে 2e স্কয়ার 2e স্কয়ার 1 স্কয়ার, এটা মান হলো 3। এ ভেক্টরের আবার আমাকে ক্যাপ ভেক্টর মানে ওই তোমার কি বলে এটাকে একক ভেক্টরটা বের করে নিতে হবে, এটা কিন্তু সাবধান। এ বাই মডুলাস এর মান কত পাচ্ছি? ও মান তো এখন বেরই করি নাই। সো 4 + 20 - 11 এখানে কাজ করে 13 পাচ্ছি। ডটের ফলাফলটা √2e স্কয়ার প্লাস 10e স্কয়ার প্লাস 11 স্কয়ার 15 পাচ্ছি এখানে, এটার মান 15। আর এই মডুলাস এর মান কত? এর মান কত? 2i প্লাস 10j মাইনাস 11k। আচ্ছা, এইটা এই জিনিসটা আমাদের শেষে কাজে লাগবে, বুঝতে পারছো? দেখো এই জিনিসটা শেষে কিভাবে কাজে লাগে, এবং আমি শেষে ব্যাখ্যাটা দিব না। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এ বরাবর বি এর উপাংশ বের করতে হবে, মানে বি cos থিটা রাখতে হবে। মুছে দিচ্ছি এগুলা। সো বি cos থিটা ইকুয়াল টু, তুমি কি জানো? এ ডট বি বাই কত? মডুলাস এ। এটাই তো। এখন তোমাকে এক্সট্রা যে কাজটা করতে হবে, বি cos থিটা ডট এই একক ভেক্টরটাকে তোমাকে উভয় পক্ষে গুণ করতে হবে, নাহলে কিন্তু এটা কিন্তু হবে না।
বুঝতে পারছো কথা কি বলছি? ডট একক ভেক্টরটা উভয় পক্ষে গুণ করবা। কারণটা কি? তারা এখানে ভেক্টর উপাংশ বের করতে বলছে। প্রথম যে ভেক্টর থাকবে তার উপাংশ দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। যদি প্রথমে বি থাকতো তারপরে এ থাকতো, তার মানে যদি এখানে এ cos থিটা বের করতাম সাপোজ, তখন আমি বি দ্বারা কাজটা করতাম, বি দ্বারা উভয় পক্ষে গুণটা করতাম। সো এখন এখানে আর কিছুই নাই। এই এ ডট বি এর ফলাফল কত ছিল? এ ডট বি এর ফলাফল তো দেখি আমি মুছে দিলাম। এ ডট বি এর ফলাফল আমাদের এখানে ছিল 13 আমি লিখলাম এখানে। আর মডুলাস এ কত বের করছিলাম? 15 বের করছিলাম। ওকে, 15 লিখলাম ইনটু, আর এটার মানটা আমি এখানে বসাই দিব এবার, 2i প্লাস 10j মাইনাস 11k বাই 15। তুমি চাইলে 15 গুণ করে 225 লেখা দেখতে পারো, তবে আমার তা কিছু করার দরকার না, অঙ্কটা এখানে শেষ করে দাও। ওকে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট এবার আমরা আসবো 8 এর 3 নাম্বারটাতে। 8 এর 3 নাম্বার। এখানে কি দেওয়া আছে? তিনটা ভেক্টর দেওয়া আছে, অনেক কিছু বের করতে বলছে, তবে আহামরি কিছু না। এ একটা ভেক্টর 3i প্লাস j মাইনাস 2k, বি একটা ভেক্টর 2i মাইনাস j প্লাস k, সি একটা ভেক্টর i প্লাস 3j মাইনাস 2k। সেখানে এখান থেকে তারা a ক্রস b ক্রস c বের করতে বলছে। b ক্রস c এর আগে ব্র্যাকেট আছে, তার মানে b ক্রস c এর মানটা আমি আগে বের করে নেব। b ক্রস c, ক্রস তো তোমরা জানোই i j k, i কত আমাদের এখানে? b এর 2 minus 1 1, c এর 1 3 minus 2। সো i যদি কাজ করি তাহলে এখানে 2 minus 3 minus j যদি কাজ করি minus 4 plus 1 minus 4 minus 1। আর যদি k এর কাজটা করি তাহলে এখান থেকে 6 plus 1 পাবো। সেখানে পাচ্ছি মাইনাস i, আর এখানে মাইনাস হচ্ছে প্লাস 5j 7k। এইটার সাথে আবার a কে গুণ করতে হবে, অর্থাৎ a ক্রস b ক্রস c বের করতে বলছি। b ক্রস c এর মান তো বের করলামই, এখন a এর সাথে কাজটা করব, i j k। তো a এর i এর মানটা কত? 3 1 minus 2, আর এটার মান কত পাইলাম b ক্রস c এর? minus 1 5 7। সেখান থেকে আমি কাজ করি, তাহলে i কে যদি রেখে দিই তাহলে এখানে কাজ করলে 7 1 7 মাইনাস 5 দুগুণা মানে হচ্ছে প্লাস 10 পাওয়া যাবে। মাইনাস j কে রেখে যদি কাজ করি এখানে তাহলে এখানে আমাদের i এর বেলায় 7 1 7 7 দুগুণা 5 দুগুণা 10 হচ্ছে, মানে j কে যদি রাখি 3 7 21 মাইনাস মানে হচ্ছে প্লাস প্লাস মানে মাইনাস হবে 2 1 2 প্লাস k যদি রাখি এখানে 3 5 15 প্লাস 1 1 1। সো মনে হয় আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে আমরা পাচ্ছি এখানে 17i, আর এখানে যদি বাদ দেই তাহলে এখানে পাওয়া যাবে 19j, আর এখানে পাওয়া যাবে 16k। দেখো এটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে আমাদের 8 এর 3 নম্বরটা করা হয়ে গেল। নেক্সট আমরা 8 এর করব 8 এর 5 নম্বর অঙ্কটা। ধ্রুবক a এর মান নির্ণয় করো। তিনটা ভেক্টর দেওয়া আছে, এর তিনটি একই সমতলে থাকে। এরকম একই সমতলে থাকলে তুমি ক্রসের সিস্টেমে দেখাবা তাদের ফলাফল ইকুয়াল টু 0। ওকে, ক্রসের সিস্টেমে যদি করে তুমি তাদের ডট ক্রসের ফলাফল ইকুয়াল টু 0 দেখাবা, তাহলে হয়ে যাবে। তবে অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি এখানে ধরে নিচ্ছি a একটা ভেক্টর 2i প্লাস j মাইনাস k, b একটা ভেক্টর 3i মাইনাস 2j
প্লাস 4k, সি একটা ভেক্টর i মাইনাস 3j প্লাস ak, এই এর মানটাই মনে হয় বের করতে হবে। ওকে, প্রশ্ন মতো সরাসরি লিখে দিব এখানে ইকুয়াল টু 0। সো লাইনটাকে লিখি, প্রথমে কত পাচ্ছিলাম 2 1 minus 1 3 minus 2 4 1 minus 3a। যদি এখানে আমি 2টাকে রাখি তাহলে এখানে মাইনাস 2a প্লাস 3 4 12 পাবো, মাইনাস 1টাকে যদি রাখি এখানে 3a মাইনাস 4 পাবো, মাইনাস 1টাকে যদি আবার এখান থেকে রাখি তাহলে মাইনাস 9 মাইনাস প্লাস 2 পাবো ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। প্রথমে এই 2 রেখা এভাবে কাজ করছি, মানে আইজেক এর মতো এটাকে রেখা আমরা কাজ করছি, তারপর এটাকে রেখে কাজ করছি। তাহলে এখানে পাওয়া যাবে মাইনাস 4a প্লাস 12 দুগুণা 24 মাইনাস 3a প্লাস 4 একে 4 প্লাস 9 মাইনাস 2 একে 2 ইকুয়াল টু 0। ওভারঅল যদি লাইনটা হিসাব করি তাহলে মাইনাস 7a এখানে পাওয়া যাবে, আর এখানে মানটা কত পাওয়া যাবে 24 প্লাস 4 প্লাস 9 মাইনাস 2 35 ইকুয়াল টু মাইনাস 35। সো এর মান 5 পাওয়া যাবে। শেষ। সো আমাদের 8 এর 5 হয়ে গেল। এবার আমরা শুরু করব 9 এর। 9 এর দুইটা অঙ্ক করলে আমাদের আজকের মতো ভেক্টর অধ্যায় শেষ হয়ে যাবে। সো 9 এর 2 নাম্বারটা আমরা শুরু করতে যাচ্ছি। তিনটি বিন্দুর অবস্থান যথাক্রমে এত 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 হলে দেখাইতে হবে তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। মুছে দিলাম এটা। নয়ের 2 নম্বর অঙ্কটা প্রথমে করব। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ধরে নিচ্ছি এ একটা ভেক্টর i প্লাস 2j প্লাস 3k, বি একটা ভেক্টর মাইনাস i মাইনাস j প্লাস 8k, সি একটা ভেক্টর মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k। এই জায়গাটা একটা কথা আছে, আপাতত আমি এবিসি লিখলাম, কিন্তু এখানে একটু এডিট করতে হবে আমাকে, কারণ এখানে যে কাজটা করতে বলছে তারা একটা সমবাহু ত্রিভুজ গঠন করে করতে বলছে। সো আমি প্রথমেই ধরে নিব ও একটা বিন্দু, ও বিন্দুটাকে অবস্থান ভেক্টর হিসাব করে নিব। ধরি ও বিন্দু, যদি আমরা ও বিন্দুর সাপেক্ষে যদি এ বি সি এর অবস্থান হিসাব করি তাহলে কি হবে, এটা ও এ, এটা কি হবে ও বি, এটা কত হবে ও সি। ওটা কি বুঝতে পারছো কথা কি বলছি? ওই যে আমি একটু আগে দেখাচ্ছি, তো দেখাইছিলাম এরকম। সাপোজ একটা তোমার এ একটা বিন্দু এরকম, বি একটা বিন্দু এরকম, সি একটা বিন্দু এরকম, ও এ ও বি ও সি এরকম করে আমাকে বের করতে হবে। অবস্থান ভেক্টর যেভাবে বের করা ওইভাবে আমরা বের করব, ঠিক আছে? সো এখান থেকে আমি এ বি এর মান নির্ণয় করতে যাচ্ছি। কিভাবে নির্ণয় করব? তোমরা জানো ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র অনুসারে ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ, এটা কিন্তু ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্রে ফেললাম। সেম ভাবে যদি আমাকে এখান থেকে বিসি এর মান বের করতে হয় তাহলে কি করব? ওসি মাইনাস ওবি, পিছনে থেকে আগেরটা বিয়োগ। সেম ভাবে যদি আমাকে এখান থেকে সি এর মানটা বের করতে হয় তাহলে কি করব? ওএ মাইনাস ওসি, ওএ মাইনাস ওসি। সো ওবির যে মানটা এখানে পাচ্ছি আমি, এখানে যদি এখানে বিয়োগ দেই, ওবি থেকে যদি ওএটা বাদ দেই তাহলে এখানে মাইনাস 2i পাবো, আর 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 3j পাবো, 8 থেকে 3 বাদ দিলে প্লাস 5k পাবো। ওসি থেকে যদি ওবি বাদ দেই এখানে প্লাস, তার মানে এখানে মাইনাস 3i পাবো, এটা থেকে বাদ দিলে 5j পাবো। আমি এটা সরাসরি করছি। আর কে থেকে যদি 6 থেকে 8 বাদ দিলে মাইনাস 2k পাবো। ও এ থেকে যদি ওসি বাদ দেই, 1 থেকে 4 বাদ দিয়ে মানে প্লাস হবে 5i পাবো। আর 2 আর 4 যদি আমরা বাদ দেই তাহলে এখানে মাইনাস 2j পাবো। 3 থেকে 6 বাদ দিলে মাইনাস 3k পাবো। এখন যে কাজটা করতে হবে, আমি ওই ভেক্টর, আমি সবগুলো কাজই কিন্তু ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্র অনুসারে করছি, এ বি বি সি সি এ বের করছি, আর ও বিন্দুর অবস্থান ভেক্টরটাকে ধরে নিয়ে তারপরে ও এ ও বি ও সি হিসাব করার পরে এগুলো কাজ করছি। এখন আমাকে ওই মডুলাস এ বি মডুলাস বি সি মডুলাস সি এ বের করতে হবে। তারপর আমি দেখাবো যে এটা কোন ধরনের ত্রিভুজ।
মডুলাস AB মডুলাস BC মডুলাস CA। সো এবিটা আমি এখানে পাচ্ছি -2 স্কয়ার -3 স্কয়ার +5 স্কয়ার। ফলাফলটা দেখা যাক। আর এটা পাচ্ছি -3 স্কয়ার 5 স্কয়ার -2 স্কয়ার। এখানে দেখা যাক। আর এখানে পাচ্ছি 5 স্কয়ার -2 স্কয়ার -3 স্কয়ার। সবগুলোর মান কিন্তু আমি একই পাবো। দেখি মানটা কত পাওয়া যায়। সো 2 স্কয়ার +3 স্কয়ার +5 স্কয়ার √38। এটাও ঠিক তাই আছে √38, এটাও ঠিক তাই আছে √38। দেখছ আমি দৈর্ঘ্য বের করে ফেললাম। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে তিনটা মানই কিন্তু সমান। যেহেতু তিনটা মানই সমান তার মানে এটা একটা কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ আমাদের এই যে আমাদের এই সিস্টেমের মধ্যে যে ত্রিভুজটা ছিল এখানে, মনে করে এরকম একটা ত্রিভুজ ছিল। সাপোজ এটা A, এটা B, এটা C। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। কেন? কারণ এখানে সবগুলা বাহুই দৈর্ঘ্য সমান আমরা বের করলাম। A থেকে B দূরত্ব, B থেকে C, C থেকে A। আর এখানে কিন্তু আমাদের O বিন্দু ছিল, যার সাপেক্ষে আমরা এগুলো বের করছিলাম ওই ভেক্টর সূত্রটাকে বানিয়ে নিয়ে নেয়া। সো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক ভালো করে এটা বুঝে রাখতে হবে কিন্তু। নেক্সট আমরা করব 3 নম্বর অঙ্কটা। এখানে যেটা বলছে ভেক্টরগুলো একটি সমকোণ ত্রিভুজ প্রমাণ করো। এটা আরো সোজা। A একটা ভেক্টর, B একটা ভেক্টর, C একটা ভেক্টর। দেখা যাক এখানে কি দেওয়া আছে। 3i 2j k। B এর মান দেওয়া আছে i -3j +5k। C এর মান দেওয়া আছে 2i + j -4k। এখন এখান থেকে যে কাজটা করতে হবে, সমগ্র ত্রিভুজ যেটা বলছে প্রত্যেকটা মডুলাসটা বের করে ফেলি। মডুলাস A, মডুলাস B, মডুলাস C। এখানে পাবো 3 স্কয়ার, আমি সরাসরি লিখলাম 2 স্কয়ার 1 স্কয়ার, এখানে পাচ্ছি 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার। আমি মাইনাসটা কিন্তু হোল স্কয়ার করে বুঝে নিচ্ছি এটা। আর এটা 2 স্কয়ার 1 স্কয়ার 4 স্কয়ার। দেখা যাক উপরে কাজটা করলে কত পাওয়া যায়। 1 স্কয়ার +2 স্কয়ার +3 স্কয়ার। এখানে কাজ করে √14 পাবো এই মডুলাসটার রেজাল্ট, √14। আর যেটা কাজ করি 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার, এটা পাবো √35। এটা কাজ করলে 1 স্কয়ার +2 স্কয়ার +4 স্কয়ার √21। এখান থেকে তারা প্রমাণ করতে বলছে ভেক্টরগুলো দ্বারা যে ত্রিভুজটি গঠিত হয় সেটি একটি সমকোণ ত্রিভুজ। সাপোজ মনে করো ABC দ্বারা আমি একটা ত্রিভুজ দেখাচ্ছি। ABC একটা ত্রিভুজ, এটা একটা সমকোণ ত্রিভুজ। এটা একটা সমকোণ ত্রিভুজ কোন কোন যুক্তিতে তুমি প্রমাণ করতে পারবে? ফার্স্ট অফ অল তোমাকে দেখাইতে হবে যে ABটা BC এর উপর লম্ব, এবং তারপর তোমাকে দেখাইতে হবে এটা একটা সমকোণ ত্রিভুজ, কারণ এটা একটা পিথাগোরাস উপপাদ্য মেনে চলে। আমি একটু ট্রাই করব যে এই তিনটা ভেক্টর দ্বারা গঠিত যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা পিথাগোরাস উপপাদ্য মেনে চলে কিনা, অথবা এটা একটা আরেকটার উপর লম্ব কিনা। যদি এটা প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তোমরা কনফার্ম যে এটা একটা সমকোণ ত্রিভুজ হতে পারবে। সো আমরা এখন দেখব পিথাগোরাস উপপাদ্য মেনে চলে কিনা। a স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এই ভেক্টরের মানটা কত? √14 স্কয়ার প্লাস √21 স্কয়ার। 14 প্লাস 21 করলে কত পাওয়া যাবে বলো? 35। আর যদি আমি শুধু b কে যদি স্কয়ার করে ফেলি তাহলে আমি কত পাচ্ছি বলো দেখি এখানে? √35 স্কয়ার করলে 35। তার মানে আমি দেখতে পেলাম যে এটা পিথাগোরাস উপপাদ্য কিন্তু মেনে চলে। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? পিথাগোরাসের উপপাদ্য এটা মেনে চলে। একই সাথে আমাকে দেখাইতে হবে যে এই ভেক্টর দ্বয় পরস্পর একে অপরের উপর লম্ব। এইটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এখানে যে কাজটা করতে পারি আমরা, তাদের ডট গুণনের ফলাফল আমরা দেখব যে এদের ডট গুণনের ফলাফল কতটুকু আসে। যদি শূন্য হয় তাহলে আমরা বুঝতে পারবো একটা ভেক্টর একটা ভেক্টরের উপর লম্ব। সো আমি এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে যে মানগুলো দেওয়া ছিল। সো এই ভেক্টরের মানটা দেওয়া ছিল
আমি একটু লিখে নিচ্ছি, যেহেতু মুছে দিচ্ছি এটা। এ ভেক্টরের মান দেওয়া ছিল আমাদের 3i 2j প্লাস কে, আর বি ভেক্টরের মানটা দেওয়া ছিল i মাইনাস 3j প্লাস 5k, আর সি ভেক্টরের মানটা দেওয়া ছিল 2i প্লাস j মাইনাস 4k। দেখি এদের ডট গুণ শূন্য হয় কিনা। a ডট সি এর মানটা দেখব। 3 দুগুণা 6 মাইনাস 2 কে 2 মাইনাস 4 একে 4, ঠিক আছে, শূন্য হয়ে গেছে। যেহেতু আমরা এখানে লিখতে পারবো যেহেতু a ডট সি এর মান শূন্য, তাছাড়া এটা একটা সমকোণ ত্রিভুজ, কারণ পিথাগোরাস সূত্র মেনে চলে, সুতরাং এটা কনফার্ম যে এটা একটা সমকোণ ত্রিভুজ। এই তিনটা ভেক্টর দ্বারা গঠিত ত্রিভুজটা একটা সমকোণ ত্রিভুজ, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। এখন তোমাদের কিছু কথা বলবো যে এই অধ্যায়টা আমাদের কমপ্লিট, কিন্তু সমস্যা কমপ্লিটলি কমপ্লিট না। কেন? কারণ এই অধ্যায়ের মধ্যে কিছু থিওরি আছে। এই থিওরির জন্য তোমাদের আমি আলাদা একটা শীট তৈরি করে রেখেছি। সেই শীটটা তোমাদের যখন আমি কোচিং খুলবো, তোমরা যখন আসবা, তখন তোমরা তোমাদেরকে প্রত্যেককে শীটটা দেওয়া হবে, এবং শীটটা দেওয়ার পরে আমি প্রত্যেককে এই থিওরিগুলো বুঝিয়ে দিব। আমি আবারও বলছি, তোমাদের এই অধ্যায়টা 75% আমার কমপ্লিট, অর্থাৎ বইয়ের অঙ্ক আর কোনো কিছু করার দরকার নাই। তবে উদাহরণের এবং বইয়ের বেশ কিছু থিওরি আছে। থিওরি বলতে আমরা বলতে পারি সূত্র প্রমাণ টাইপের, যেমন প্রমাণ করো যে ভেক্টরের সাহায্যে সামান্তরিকের কর্ণ দিয়ে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অথবা ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এইটা ওইটা 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 ওইটা, এরকম অনেক কিছুই আছে, ঠিক আছে। সো আমরা এই থিওরিগুলো মোটামুটি এই অধ্যায় থেকে তোমাদের আমি 10 থেকে 11টা থিওরির মতো পড়াবো। ওই থিওরিগুলো পড়তে পারলে আমাদের এই অধ্যায়টা একদম কমপ্লিটলি গুছানো হয়ে যাবে। তবে এই অধ্যায়টা আমাদের অঙ্কগুলোর দিক থেকে বিবেচনা করতে গেলে আমাদের এই অধ্যায় আজকে সম্পূর্ণ কমপ্লিট। সো আজকে এই পর্যন্তই, বাই।